আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, আজকে আমরা বাস্তব সংখ্যা অধ্যায়ের আরেকটা অতি গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করব এবং এই কনসেপ্টের মাধ্যমে একটা গাণিতিক যুক্তির প্রমাণ আছে, এই প্রমাণটা আমরা করব। দেখো, এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্ট এই তোমার হচ্ছে প্রমাণে লাগবে। এরপরে ক্রমিক স্বাভাবিক সংখ্যার কনসেপ্ট লাগবে। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যার শুরু হচ্ছে 1 থেকে 1 2 3 4 5 6 7 এই টাইপের সংখ্যাকে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা হয়। বাট তুমি কোন একটা চলকের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা লিখবা কিভাবে? সেটা হচ্ছে এরকম, ধরো এক্স চলকের মাধ্যমে আমরা যদি স্বাভাবিক সংখ্যা লিখি, তাহলে এক্স চলক, তাহলে এক্সই একটা স্বাভাবিক সংখ্যা। বাট ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে কি হবে? তাহলে প্রথম সংখ্যা যদি এক্স হয়, তাহলে দ্বিতীয় সংখ্যা তাহলে অবশ্যই কি এক্স প্লাস ওয়ান, এরপরে তৃতীয় সংখ্যা কি এক্স প্লাস টু, এরপরে চতুর্থ সংখ্যা কি এক্স প্লাস থ্রি। এইভাবে এই সংখ্যাগুলোকে কিন্তু বলা হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ করতে হবে এবং ওই গুণফলের সাথে 1 যোগ করলে যে যোগফলটা হবে সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে প্রমাণ করতে হবে। আসো আমরা এই প্রমাণের কাজটা শুরু করে দিই। তাহলে দেখো, প্রথমেই আমরা লিখব, ধরে নেব যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে লিখবো আমরা, মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক্স কমা এক্স প্লাস ওয়ান কমা এক্স প্লাস টু কমা এক্স প্লাস থ্রি। আচ্ছা, আমরা এই 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম। এখন এই 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কি করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে আমরা লিখব গুণফলের সাথে, আচ্ছা তোমার এখানে লেখা যায় এইভাবে যে শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে তোমার এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। বাট যখন 1 লিখবো তখন কিন্তু আমি এই যে শর্ত মতো লিখলাম, কারণ এই 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যেহেতু 1 যোগ করতে বলতেছে, এটাই তো আমাদের শর্ত। তাহলে প্লাস 1। আচ্ছা, এই পর্যন্ত তো আশা করি বুঝতে পারছো। এখন আসো দেখো, এটা আমরা এইভাবে সমাধান করব, মানে এটা গুণ করব এইভাবে। আমরা যদি এই যে x এবং x প্লাস থ্রি এই দুইটা স্বাভাবিক সংখ্যা যদি আমরা একসাথে লিখি, x ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে গুণ করতে সুবিধা হবে এবং একটা কমন একটা তোমার ফ্যাক্টর বের হবে কিন্তু। আর এইখানে x প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু আর প্লাস ওয়ান তো আমাদের লিখতেই হবে। আচ্ছা, লিখলাম। এরপরে যে কাজ সেটা হচ্ছে, দেখো এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। আচ্ছা, ওকে। এখন এই যে এই স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যা, এই দুই স্বাভাবিক সংখ্যা আমরা গুণ করব। তাহলে প্রথমে এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে টু গুণ করলে টু এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স গুণ করলে এক্স, তারপরে প্লাস ওয়ান আর টু গুণ করলে কিন্তু টু, এরপরে দেন আমরা প্লাস ওয়ান লিখবো। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর ওয়ান এক্স যোগ করলে কিন্তু থ্রি এক্স হয়, থ্রি এক্স প্লাস টু প্লাস ওয়ান। এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সরি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স, এই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান কিন্তু আমরা একটা চলক ধরে নিতে পারি। তাহলে এখানে আমরা ধরবো যে ধরলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল পি ধরে নিলাম। তাহলে আমাদের কি পাওয়া যায়? তাহলে দেখো, তাহলে অতএব আমরা কি পাই? তাহলে এইটুকু সমান তো পি, তার মানে পি
ইন্টু এখানে পি, এখানে ইন্টু দেওয়ার প্রয়োজন হয় না, পি প্লাস টু, এই যে এইটুকু পি প্লাস টু আর প্লাস ওয়ান। এখন দেখো এটা সমান কি লেখা যায়, এটা সমান আমরা লিখতে পারি তোমার পি দিয়ে পি স্কোয়ার, পি গুণ করলে কিন্তু পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান। দ্যাট মিনস এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এখানে টু এ বলতে পি আর বি মানে কিন্তু ইন্টু ওয়ান ধরা যায়, ধরলে কিন্তু এই টু পির কোনো ক্ষতি হয় না। সুতরাং আমরা এটাই লিখতে পারি, যেহেতু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সুতরাং এটা কিন্তু একটা সূত্র জেনারেট করছে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, যেখানে এ মানে পি আর বি মানে কিন্তু ওয়ান। তাহলে এটা হলো। এখন তুমি এই যে পির পরিবর্তে দেখো এটা আগে এটা বোঝো, তাহলে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা নয়? অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, কারণ যে কোনো একটা চলক যদি ধরো এবং এই চলকের উপর স্কোয়ার যদি করো অর্থাৎ বর্গ করো, তাহলে এইটাই তো আসলে পূর্ণবর্গ সংখ্যা। এখন শুধু এক্স এর উপর স্কোয়ার করলে, শুধু এক্স থাকলেই যে শুধু এক্স স্কোয়ার থাকলেই যে পূর্ণবর্গ সংখ্যা হবে তা কিন্তু নয়। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তদ্রূপ এ মাইনাস বি, এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার তুমি যদি এইভাবে ধরো, ধরো তোমার ফোর এক্স, আচ্ছা এখানে ধরো ফোর এক্স এর উপরে স্কোয়ার, তার মানে কি সিক্সটিন এক্স স্কোয়ার, এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে সিক্সটিন এক্স স্কোয়ার, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা কেন? কারণ সিক্সটিন এক্স স্কোয়ারের জন্ম হলো তোমার হচ্ছে ফোর গুণ এক্স গুণ এক্স, এই যে একই সংখ্যা দুইবার এবং একই চলকের দুইবার গুণ ফলের ফলে কিন্তু এই সিক্সটিন এক্স স্কোয়ার হলো। দ্যাট মিনস এটাকে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। তাহলে এখানে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা অবশ্যই অবধারিতভাবে পূর্ণবর্গ সংখ্যা। এখন কথা হচ্ছে, আমাদের অঙ্কে কিন্তু আমরা যে চলকটা ধরছি স্বাভাবিক সংখ্যা এক্স এর মাধ্যমে প্রকাশ করছি, সেখানে কিন্তু পি নেই, পিটা কিন্তু আমরা ধরছি। তাহলে এখন তোমার এই পির মানটা বসায় দাও। তাহলে এখানে লিখবো আমরা পির পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, আর হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ার দিব। এখন লক্ষ্য করো, পি প্লাস ওয়ান হোল স্কোয়ার তো অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা। জাস্ট আমরা এই লাইনে কি করছি, পির মান বসাইছি। তাহলে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে অবশ্যই পরের লাইন এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লিখবো যা, এখানে লিখবো যা পূর্ণ বর্গ সংখ্যা, যা পূর্ণবর্গ সংখ্যা লিখে তুমি লিখবা প্রমাণিত। তোমার প্রমাণ কিন্তু হয়ে গেছে। এই একদমই সহজ, কোনো প্যারা নাই। দেখো তুমি সুন্দর করে যদি একটু কনসেপ্ট সহকারে যদি বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দাও, তাহলে আশা করি তোমার কাছে এটা কোনো ব্যাপার হবে না বলে আমি বিশ্বাস করি।